নমস্কার ফ্রেন্ডস, আজকে আমরা নতুন একটা মজাদার রেসিপি বানাবো। সেটা হচ্ছে আটা দিয়ে আমরা আজকে কেক বানাবো। এই কেকটা খেতে খুবই স্বাদ এবং খুবই টেস্টি। এটার মধ্যে এটা কেউ বোঝার ক্ষমতা নেই এটা আপনারা কী দিয়ে বানিয়েছেন। এবং দেখতেও খুব সুন্দর এবং এগুলো খুব স্পঞ্জি হয়। কেকগুলো একদম খুবই স্পঞ্জি হয়। আজকে আমরা এই কেকটা না ডিম দিয়ে বানাবো, না দুধ দিয়ে, না বাটার দিয়ে, একদম কম খরচে ঘরে থাকা আটা দিয়ে, আপনারা রেশনের আটা দিয়েও এটা বানাতে পারবেন। একদম পারফেক্টলি, একদম বাজারের মতন, বাজার থেকেও ভালো একটা কেক আজকে আমরা বানাবো। চলুন আজকে আমরা এটা বানিয়ে ফেলবো। আটার কেক বানানোর জন্য আজকে প্রথমে আমি 1.5 কাপ সুগার নিয়েছি। মিক্সারে মিক্স করে নিয়েছি, এটাকে একদম গুঁড়ো করে নিয়েছি। আমি এই কাপটার মধ্যে মেপে আমি এখানে 1.5 কাপ সুগার নিয়েছি। এবার আমি এখানে ছোটো কাপে 1 কাপ সাদা তেল নিয়েছি। এবার আমরা এটাকে ভালো করে মিক্সড করব। আমাদের এটা মিলানো হয়ে গেছে। এবার আমরা শুকনো উপকরণগুলোকে মিলাবো। আমি এখানে 3 কাপ, আজকে আমরা আটা দিয়ে কেকটা বানাবো। আমি এখানে 3 কাপ আটা নিয়েছি। আমি এই কাপটা দিয়ে মেপে 3 কাপ আটা নিয়েছি। আবার দেখাচ্ছি মাপটা। আমি 3 কাপ আটা নিয়েছি, এই জন্য আমি এখানে 1.5 কাপ চিনি দিয়েছি। সবসময় এই মাপটা। আমি 3 কাপ আটা মেপে নিয়েছি। আমি 3 কাপ আটা নিয়েছি, এই জন্য আমি 1.5 কাপ চিনি দিয়েছি, 1 কাপ সাদা তেল দিয়েছি। সবসময় এই হিসাবটা রাখবেন। আপনারা যদি বাটিতে মাপেন তাহলে 3 বাটি যদি দেন তাহলে যে বাটিটা দিয়ে মাপবেন সেই বাটিটা দিয়ে আবার চিনিটা মাপ দেবেন। এটাই হলো এটার মেন হিসেব। এবার আমরা এখানে 1 টেবিল স্পুন বেকিং পাউডার দিলাম। এখানে হাফ থেকেও কম বেকিং সোডা দিয়েছি। এটা হচ্ছে ভিনিগার। এখানে আমরা 1 টেবিল স্পুন ভিনিগার দেব। ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমরা সোডা দিয়েছি, সোডা দিলে সবসময় একটা টক জাতীয় জিনিস দিতে হয়। সেটা লেবু বা টক দই বা ভিনিগার, এটা দিলে তাহলে সোডাটা অ্যাক্টিভ হয়। আমি এখানে 1 চিমটি নুন দিয়ে দেব। এখানে আমি কিছু ভ্যানিলা এসেন্স দিয়েছি, কিছুটা। ওটা বানিয়ে নেব। আমরা কিন্তু ভিনিগারটা এটার মধ্যে দিয়েছিলাম। এবার আমরা শুকনো উপকরণগুলি একটু একটু করে দিয়ে দেবো। একবার কিন্তু সবটা দেবো না, একটু একটু করে দিয়ে এখন ধীরে ধীরে নাড়তে হবে। আর সবসময় একদিকে নাড়তে হবে, চারদিকে কিন্তু নাড়তে পারবো না, একদিকে নাড়তে হবে। এটা অনেক শুকনো হয়ে গেছে। আপনারা এখানে দুধ ইউজ করতে পারেন বা জল ইউজ করতে পারেন। আমি আজকে জল ইউজ করছি। এখানে আমি এই চামচে মেপে 2 টেবিল স্পুন আমি এখানে মিল্ক পাউডারের গুঁড়ো দিয়েছি। এটা টেস্টটা বাড়ার জন্য। আপনারা চাইলে মিল্ক দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার চাইলে বাটারও দিতে পারেন। আমি এখানে অয়েল ইউজ করেছি, আপনারা বাটারও ইউজ করতে পারেন, তাহলে টেস্টিটা একটু ভালো হবে। এখানে আমি কিছু টুটি দিয়ে দেবো।
আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আমার এটা করতে প্রায় এই কাপে আমি প্রায় 2 থেকে 2.5 কাপের মতন আমার জল লেগেছে। এটার মধ্যে আমি এখানে এই কাপে মেপে 3 কাপ আটা দিয়েছি, তাই আমি বলছি এখানে 1 কাপ আপনারা সাদা তেল দেবেন এই কাপে মেপে। মানে আপনাদের কাছে আপনারা যে পাত্রটা দিয়ে মাপবেন সেই পাত্রটা দিয়ে। আর এটা দিয়ে আবার 2 থেকে 2.5 কাপ জল লাগবে, বা দুধ হলে দুধ। ব্যাটারটা একদম এমন হবে, কিন্তু পারফেক্ট হয়েছে। এবার এটা আমরা কড়াইতে বসাবো। আজকে আমরা ছোটো ছোটো বাটির মধ্যে বসাবো কেকগুলো। আমাদের যাদের কাছে কেক চিনি তাহলে তারা কী করবে, এভাবে ছোটো ছোটো বাটির মধ্যে বসাবেন, বা বড় তলাটা সমান থাকা বাটিতে বসাতে হবে। আমি এখানে প্রথমে তেল মাখিয়ে নিয়েছি, একটু বাটার ব্যবহার থাকলে বাটার ব্যবহার ইউজ করতে পারো। আমি এখানে একটু ময়দা দিয়ে দেবো। এই জায়গাতে এরকম করে একটা বাটিটা গায়ে লাগিয়ে নেব, তাহলে কেকটা পরে বাটিতে আর লেগে থাকবে না। আমি দেখুন ছোটো ছোটো বাটিতে ঢেলেছি আজকে। এবার এটাকে আমরা এমন করে ট্যাপ করে নেব, যাতে ভিতরে বাতাসগুলো বের হয়ে যায়। আজকে আমি এটা তাওয়ার মধ্যে বসাবো। তাওয়ার মধ্যে একদম বালি টালি লবণ কিচ্ছু ইউজ করবো না, মাইক্রোওভেন ইউজ করবো। আমরা আজকে তাওয়ার মধ্যে বসিয়ে এটা আমরা আজকে কেক করে রেডি করব। আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা আমরা 10 থেকে 15 মিনিট গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবার আমরা এটা বসিয়ে দিয়েছি। 3টা বাটি এখানে বসিয়েছি, আর 3টা বাটি আমি কুকারে বসাবো। এবার এটাকে আমরা ঢেকে দেবো। এবার এটা আস্তে আস্তে হবে মিডিয়াম ফ্লেমে। কতক্ষণ হবে এখন আমি সময়টা ঠিক বলছি না, কতটুকু সময় লাগছে আমরা দেখব। আমরা দেখি এটা হয়ে গেছে কি না। 30 মিনিট হয়ে গেছে। দেখুন আমাদের চামচের মধ্যে একদম লাগছে না, মানে আমাদের এটা হয়ে গেছে। আমাদের এটা হতে 30 মিনিট সময় লেগেছে। এবার এটা আমরা নামিয়ে নেব। ঠান্ডা হলে এটা আমরা বের করে ফেলবো। আমরা এবার এটা ঠান্ডা হয়ে গেছে। আমরা এটা সাইডগুলোকে এভাবে করে আমরা এটাকে এবার এমন করে নামিয়ে নেব। আমাদের কেক একদম রেডি। দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে, কেউ বুঝতেও পারবেন এগুলো আমরা আটা দিয়ে বানিয়েছি। এগুলো বাজারের কেকের থেকে অনেক সুন্দর এবং কম খরচে এটা আমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবো। আপনারা এই টিপসটা ফলো করুন, ফলো করে এটা বানান। কেকগুলি দেখুন একদম সফট হয়েছে, একদম সফট। এগুলো খেতেও খুব ভালো। এগুলি ময়দার কেকের থেকেও খুব টেস্টি, দেখতেও খুব সুন্দর, খেতেও খুব ভালো। আপনারা এভাবে বাড়িতে এটা অবশ্যই বানাবেন। বানিয়ে খেয়ে তারপর আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেক সময় বলি আমি, আপনারা একটা লাইক অবশ্যই করবেন। আর আরও নতুন নতুন আমি অনেক ভিডিও নিয়ে আসব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।